এই বাস পেয়ে গেছে আরেক কেসাল। ভিতর থেকে কেন নিতে পারবে না একই ভাড়ায়? সিএনজি থেকে শুরু করে এই ট্যাক্সি গুলো কেউ কিলোমিটার যেতে চায় না। আজকে অ্যাম্বুলেন্স মানে সুবিধা আমার বিরুদ্ধে লাগবে। আমি দুঃখিত, আমার গলার স্বরটা একটু বসে গিয়েছে। গতকালকে ফিলিস্তিন নিয়ে ঢাকাতে যে মার্চ অংশগ্রহণ করেছিলাম। আজকে আমাদের পূর্ব পরিচিত ফাউন্ডেশনের একজন সম্মানী শুভাকাঙ্ক্ষী, উনার মা মারা গিয়েছেন। তো বলছেন আপনাদের এখানে লাশটা গোসল করানোর পরে আমরা একটু নিয়ে যেতে পারবো কিনা অ্যাম্বুলেন্স দিয়ে। তো যেহেতু ফাউন্ডেশন অ্যাম্বুলেন্সটা শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে সেবা দেয়, আমরা বললাম যে কোনো অসুবিধা নেই, চিটাগাং যেকোনো জায়গা হইলে ফাউন্ডেশন আপনাদের দিয়ে আসবে। তো উনি বললেন ঠিক আছে, খুলশীতে আমার বাসা আছে, ওখানে দিয়ে আসেন, ওখান থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে যাব। তো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে দেখি এক ভদ্রলোক, উনি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য নাম দিয়েছেন। নাম দিয়ে আমাকে বিষয়টা নিয়ে ফোন করেছেন। আমি একটু ভিডিওটা একটু শোনাই। আমরাও তো এখানে ব্যবসা করার জন্য বসছি ভাই, আপনাদের কিন্তু আমরা বাধা দিই না। জি, এই লাশটা এই গাড়িটাতে করে নিয়ে যাবে জিসিমোর। আপনার নামটা কি বলছিলেন ভাই? আমার নাম রিটন। রিটন। আপনি হচ্ছেন অ্যাম্বুলেন্স মালিক সমিতির কি দায়িত্ব? আমি সদস্য। সদস্য। জি জি ভাই, উনি এখান থেকে তুলবে, ট্যাবলেটটা তুলে জিসিমোর নিয়ে একটা গাড়ি ট্রান্সফার করবে, এটা কোনো কথা ভাই বলেন? উনি তো নিজে ওর বাসায় নিয়ে যাবে। না, জিসিমোর থেকে আবার গাড়ি আরেকটা ঠিক করে রাখছে, জি এখান থেকে গোসল করে ধুয়ে আপনি গাড়ি নিয়ে ওইখানে ওই গাড়িটাতে তুলে আচ্ছা দিবেন। আচ্ছা। তো অর্থাৎ একজন মানুষ কতটুকু ভুক্তভোগী হইলে মানে কিছু পয়সা সেভ করার জন্য এই কাজটা করতে হয়। আমরা খবর নিয়ে জেনেছি ওনারা অ্যাম্বুলেন্স মালিক সমিতি, ওনারা সিরিয়াল দেন নাম করে একটা অস্বাভাবিক একটা ভাড়া হাঁকায়। তো সাধারণ মানুষজন এই ভাড়াটাকে সেভ করার জন্য মেডিকেল কলেজ থেকে লাশটা না নিয়ে, যেটা ঘটনা বোঝা যাচ্ছে, মেডিকেল কলেজ থেকে লাশটা বের করছেন, পরবর্তী অন্য একটা অ্যাম্বুলেন্সে তারা ট্রান্সফার করছেন। কিন্তু কথা হচ্ছে মেডিকেল কলেজ থেকে না নিয়ে জিসিমুল বা কুলসি থেকে নোয়াখালীতে যদি নিয়ে যায়, ভাড়াটা কিভাবে বেশ কম হবে? একই ভাড়া কেন চিটাগাং মেডিকেল কলেজ থেকে আমরা নিতে পারি না? কেন চিটাগাং মেডিকেল কলেজের এই অ্যাম্বুলেন্স মালিক সমিতিটা একটা আকাশ ছোঁয়া দামানোর সময় ওনার চেয়ে বসে থাকেন? যদিও বিষয়টা উনি অস্বীকার করছেন। আমরা একটু আরেকটু শুনি। আমি এটা বলছি ভাই, আমাদের রিজিক মারতেছে না। না না, এটা রীতিমতো আগে একজন কাস্টমার যেখানে সুবিধা সেখানে যাবে। এখানে আপনার রিজিকের সাথে ওনাদের সম্পর্কটা না, কি? আপনি যদি চলে যেতেন আমরা আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ইয়ে নাই। আপনি গাড়ি তো ওখানে তুলে দিচ্ছে তো ভাই। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন শামসুল ফাউন্ডেশন অ্যাম্বুলেন্সটা নিয়ে যদি চলে যায় তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু শামসুল ফাউন্ডেশন অ্যাম্বুলেন্স যদি মেডিকেল থেকে বের করে অন্য কোনো অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করে তাহলে মালিক সমিতির আপত্তি আছে। বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমার কাছে একটু খটকা লাগছে। আপনারা বুঝছেন কিনা একটু জানাইয়েন। চিটগাং মেডিকেল কলেজের ভিতর থেকে কেন নিতে পারবে না একই ভাড়ায়? প্রশ্ন হচ্ছে সেটা। বাইরে থেকে নিতে পারবে, মেডিকেল কলেজের ভিতর থেকে নিতে পারবে না। কেন? শুনি। আমাদের এটা ফাউন্ডেশনের গাড়ি। আমাদের লাশ গোসল করানো বিনামূল্যে, আমরা লাশ গোসল করা সেখানে। না ঠিক আছে, তো এটা আমরাও দেই আপনাদেরকে ভাই, আমরাও দেই। এখন একজন কাস্টমার যদি তার যেখানে সুবিধা সে তো সেখানে কাজ করবে। আমরা তো তাকে বাধ্য করতে পারবো না যে আর জায়গা থেকে অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য। আমরা কি পারবো ভাই? না পারবেন না, ঠিক আছে, তারপরে একটু ভাই জিজ্ঞাসা করলে ভালো হয় না ভাই? আমরা তো একটা ব্যবসা নিয়ে বসছি এখানে। আপনি ব্যবসা নিয়ে বসছেন, আমি জেলা ভোক্তা জি অধিদপ্তরের 5 জনের মেম্বার মধ্যে আমি একজন ডিসি সাহেবের জি প্রতিনিধি। জি জি ভোক্তার অধিকার দেখা আমার নৈতিক দায়িত্ব। জি ম্যাজিস্ট্রেটের সাথে আমি অভিযান চালাই জি। কেউ দাম বেশি রাখছে কিনা, ওদের আমরা ফাইন করি। আপনি যদি কাউকে বাধ্য করেন, হুম। এখন তো এটা আবার আর মুসিবতের কথাবার্তা ভাই। না, আমাদের কোনো বাধ্য করার কিছু নেই এখানে, জাস্ট হ্যাঁ, আপনাকে জানাইলাম যে। আচ্ছা আমি জানলাম, আমি ওর সাথে কথা বলবো। তবে মেহরবানি করে দামগুলো রাখবেন বাজারের মূল্যের মতো। আপনি একদম সর্বনীতি আপনি ভাই, অ্যাম্বুলেন্স যেটা যদি করেন, অ্যাম্বুলেন্সের মালিকদের বা ড্রাইভারদের স্বার্থ কোনো বিষয় থাকলে সেটা আপনার কাজ করেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ উনি বলছেন অন্য কাউকে বাধ্য করেন না। আগামীতে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে মানে একজন একটা রেট বলেছে, সবাই এটার মধ্যে স্থির হয়ে বসে থাকে। এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা এবং সেই রেটটা উনি কত টাকা রেট আমাদেরকে জানাচ্ছেন, ওই রেটের সাথে কাছাকাছি বা ওই রেট হচ্ছে কিনা, এই বিষয়টা আপনারা একটু কাইন্ডলি খেয়াল করুন। জি কিন্তু জি। মার্কেটের চেয়ে যাতে আপনারা এই ধরনের আবার সমিতি করে হুম। দাম টাম যদি আবার বেশি রাখেন, সেটা রিপোর্ট পাওয়া আবার সেটা সুন্দর হবে না। না, আমরা আবার ভাই যে এটা লাস্ট নিতে পারে না বাড়িতে, জি, গরিব অসহায়, আমরা চাঁদাতুলি পাঠাচ্ছি না আমাদের গাড়িগুলা, আপনি পাঠাচ্ছি লাশ ভাই। নিতে পারেন না, চাঁদা তুলে পাঠাবেন, এইটা একটা মানবিক কাজ, এই জন্য জি। ধন্যবাদ। হুম। কিন্তু বাজারে থেকে যদি আপনি এমন না শুনি, বাইর থেকে ভাড়া করলে 6,000, আপনাদের থেকে ভাড়া করলে 12,000, না, এটা ভুল ভাই, এটা ভুল বলছেন আপনি। এই ধরনের কিছু রিপোর্ট। এরকম যদি ধরতে পারে, জি প্রতিদিন সাংবাদিক আসতেছে আমাদের এখানে। উনি বলছে এটা ভুল। অথচ আমি আজকে খবর নিয়েছি যে উনি কথা বলার পরে চিটাগং মেডিকেল কলেজ থেকে সাধারণত ভাড়া করলে 12,000 টাকা ওনারা খুঁজেন। নোয়াখালীর দিকে গেলে দরদাম করলে কিছু সামনে এসে হইতে পারে। অথচ একই জিনিস বাইরে থেকে ভাড়া করলে মাত্র 6,000 টাকা।
তো যে কারণে আজকে আমরা যে লাশটা হেল্প করেছিলাম, ওনারা মনে হয়েছে মেডিকেল কলেজ থেকে বের করে জাস্ট অ্যাম্বুলেন্সটা হয়তো ট্রান্সফার করেছেন। যে মনে প্রতিদিন করেন এই রুগীটা নোয়াখালী যাবে, ভাড়া জি কত নেবে এটা? নোয়াখালী জায়গা বুঝি ভাই, নোয়াখালী চৌমনি যাবে, সমনে দিলে সর্বোচ্চ ভাড়া নেবো তো আমরা 6 থেকে 7 হাইস্ট। চৌমনি গেলে 6,000 টাকা ভাড়া মেডিকেল থেকে। হ্যাঁ জি 6,000 টাকা নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আপনি এরকম ন্যায্য মূল্য রাখেন, এটার কি মূল্য তালিকা আছে আপনাদের? জি আছে 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 আছে। মূল্য তালিকাটা দৃশ্যমান স্থানে রাখছেন? উনি বলছে মূল্য তালিকা আছে আছে আছে। তালিকা আদৌ আছে কিনা একটু শুনি। জি আছে, আমাদের অফিসে আছে। না অফিসে না, অফিসে থাকলে হবে না। মূল্য তালিকাটা যেখানে অ্যাম্বুলেন্স ভাড়া করবে জি দৃশ্যমান স্থানে রাখতে হবে। আপনার হ্যাঁ, আপনার ওইখানে লিস্টটা ছিল ওই। ভাড়ার তালিকা অর্থাৎ একজন রোগী মেডিকেল থেকে রিলিজ নিবেন বা একজন লাশ চলে যাবে, উনি অ্যাম্বুলেন্স নিয়ে ওনার ডেস্টিনেশনে যাবেন, এই ভাড়ার তালিকাটা যখন অ্যাম্বুলেন্স ভাড়া করবে তখন থাকবে অ্যাম্বুলেন্সের মধ্যে বা দৃশ্যমান স্থানে। একজন রোগী দরদাম করবেন, অ্যাম্বুলেন্স দেখছেন, ড্রাইভারের সাথে কথা বলছেন, এসির সাথে কথা বলছেন, ড্রাইভার সাহেব বের করে দেখাবে, এটা হচ্ছে মূল্য তালিকা, এটা হচ্ছে দৃশ্যমান স্থান। অথবা অনলাইনে থাকবে, অ্যাম্বুলেন্স মালিক সমিতির ওয়েবসাইটে থাকবে, ওরা যদি সত্যি যদি মালিক সমিতি স্ট্রং ভাবে হয়ে থাকে। না হলে উনি যদি অ্যাম্বুলেন্স মালিক সমিতির অফিসে গিয়ে ভাড়ার তালিকা রাখেন, সেই ভাড়ার তালিকাটা কি সাধারণ মানুষ দেখে আমার ঠিক জানা নাই। যে করোনা ইয়ের সময় আমাদের একটা লিস্ট দিছিল, এখন করোনা লিস্টটা চলে গেছে আজকে 3 বছর আগে। দেখুন, প্রথম বলছে ভাড়ার তালিকা আছে, পরে বললাম যে কোথায়, বলছে একটা লিস্ট ছিল, ভাড়ার তালিকা ছিল, ওই করোনার সময় থেকে এটা আর নাই। হ্যাঁ হ্যাঁ লিস্টে এখন আমরা আপনারা এটা বাদ প্রতি দিয়ে দিছি। কিলোমিটার কত টাকা করে ভাড়া নেন, চার্জ করেন? আমরা তো কিলোমিটার চার্জ করি, তো গাড়ি চালাতে পারবো না। এখন কিভাবে চার্জ করেন আপনারা? দেখুন, এই জিনিসটা আমার কাছে আশ্চর্য লাগে, কিলোমিটার চার্জ করে আপনি কেন চালাতে পারবেন না? সরকারি নির্দেশনা রয়েছে, আপনি কিলোমিটার চার্জ করে হিসাব করবেন, আপনার অকটেন তো খরচ হয় বা গ্যাস যেটা আছে এটা খরচ হয়, প্রতি কিলোমিটার কত করে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের জন্য সুবিধা। না হলে হয় কি, একজন মানুষ বলেছে নোয়াখালী চৌমনি, এই নোয়াখালী চৌমনি থেকে না গিয়ে সামান্য 2-3 মাইল একটু ভিতরে গেছে, এই বাস পেয়ে গেছে আরেক কেসাল, বলছে না আপনি কথা ছিল এখানে, আপনি এত ভিতরে আনছেন, আর 1,000 টাকা বাড়াই দেন, 2,000 টাকা বাড়াই দেন। তাহলে বিদেশে সব জায়গায় কিলোমিটার ইউজ করে, বাংলাদেশে শুধু অ্যাম্বুলেন্স সেক্টর নয়, সিএনজি থেকে শুরু করে এই ট্যাক্সিগুলো কেউ কিলোমিটার যেতে চায় না। আমরা ভাড়ার উপরে নির্ধারণ, ভাড়ায়। না ভাই, আমি আপনাকে বিনীত রিকোয়েস্ট করছি, আপনি অ্যাম্বুলেন্সের ভাড়া তালিকা চট্টগ্রাম মেডিকেল থেকে দেশব্যাপী আছে আপনাদের আছে এমনি করে আমাদের যাচ্ছে। সিটি কল যেটা, শোনেন, সিটির ভিতরে 1500 থেকে 1800 টাকা। উনি আমাকে যে কথা বলেছেন, সরকারি কোনো কর্মকর্তা গেলে নিশ্চয়ই একই কথা বলবেন। উনি বলছেন সিটির মধ্যে 1500 থেকে 1800 টাকা ভাড়া। একটু মন দিয়ে শুনেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আপনি চট্টগ্রাম সিটি যে কোনো জায়গায় গেলে ওনারা ভাড়া নেবেন 1500 থেকে 1800 টাকা, জাস্ট মাইন্ড ইট। আপনি এই 1500 টাকা সিটির ভিতরে হ্যাঁ হ্যাঁ আপনার এই মুখের কথাটা বাস্তবে যাতে কেউ বেশ কম না পাই। তা আপনি আসেন, আসি জিজ্ঞাসা করেন, যারে আমি বলবে জিজ্ঞেস কে করবো বলবে। বিষয়টা না, সরকারি নিয়ম অনুযায়ী মূল্য তালিকাটা দৃশ্যমান স্থানে রাখতে হবে। না আপনি না আমরা অ্যাম্বুলেন্সের ভাড়ার তালিকাটা হ্যাঁ যেখানে হ্যাঁ অ্যাম্বুলেন্স ভাড়া করবে ওখানে হ্যাঁ বড় করে চার্টটা টাঙ্গাই দিবেন। এটা আমি হ্যাঁ আপনাকে ভুক্ত অধিদপ্তরের সদস্য হিসেবে অনুরোধ করছি। যেহেতু আমি বর্তমান চট্টগ্রাম জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মেম্বার একজন, ডিসি মহোদয় দায়িত্ব দিয়েছেন, এই যে ভোক্তার অধিকার সংরক্ষণ করাটা আমাদের নৈতিক দায়িত্ব। তো সেই হিসেবে মূলত ওনার সাথে আমি আলোচনাগুলো এখন চালাচ্ছি। শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে না, জি জি আমার জি জানানো দরকার আপনি ফোন করছেন আজকে একটা একজন তার মায়ের লাশ নিয়ে একটু সহযোগিতা চেয়েছে হয়তো ফাউন্ডেশনে, আমার কাছে মনে আসছিল, আমি বললাম যে ঠিক আছে হেল্প করো। তো ওই বিষয়ে তারা আপনার অ্যাম্বুলেন্স না নিয়ে বাইরে থেকে হয়তো কোনো অ্যাম্বুলেন্স ঠিক করতেছে, এই জন্য আপনি আমাকে বিষয়টা জানাইছেন। হ্যাঁ 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 নাহলে না জানাতাম এই উনি আমাকে কল করেছেন, আমি কিন্তু কল করি নাই। আমরা ওই সম্মানিত কাস্টমারদের কাছ থেকে, ক্লায়েন্টস যারা রোগীর পেশেন্ট পার্টির কাছ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট সাহেব যদি চিন্তা করেন ওখানে অভিযান চালাবেন, উনি চালাতে পারেন। তো আমরা ওদেরকে হয়তো ইনভাইট করলে আমরা অনেক সময় সাথে যাই, ম্যাজিস্ট্রেট সাহেব ওখানে ফাইন করেন যদি কোনো জায়গায় এরকম পাওয়া যায়। কিন্তু আজকে ভদ্রলোক উনি কল করে যে যেহেতু শামসুল হক ফাউন্ডেশন অ্যাম্বুলেন্স চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে লাশটা ফাউন্ডেশন অ্যাম্বুলেন্সে ওঠাচ্ছে, এটাই হচ্ছে ওনাদের প্রবলেম। লাশ কেন অন্য গাড়িতে যাবে? গেলে তো একমাত্র ওনাদের গাড়িতে যেতে হবে। এই জায়গার মধ্যে আমার একটা বিষয়, কেন রে ভাই, আমার রোগী, আমার লাশ, আমার মা, আমার বাবা সুস্থ হয়ে যাবে বা মারা গেছেন, আমার ইচ্ছে মতো গাড়িতে করে নিয়ে যাবো, আপনাদের গাড়িতে করে কেন নিতে হবে ভাই? আমরা শুনেছি বাইরে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে সেখানে দেয় না। তো যেহেতু ফাউন্ডেশন অ্যাম্বুলেন্স দেখেছেন, সেজন্য ফাউন্ডেশন নাম্বার নিয়ে আমাকে ফোন করে কনভিন্স করার চেষ্টা করছেন, ভাই আপনার অ্যাম্বুলেন্সে করে নিয়ে অন্য জায়গা থেকে গিয়ে আরেকটা অ্যাম্বুলেন্সে করে উঠাবেন। না দরকার ছিল না জানাতেন, আমি আমাদের। এটার প্রেক্ষিতে আপনাকে মূল বিষয়টা উপস্থাপন করলাম, কারণ যে কোনো সময় এটা আবার কিন্তু সেখানে সরকারের ম্যাজিস্ট্রেট আপনাকে জব্দি করতে পারে।
ঠিক আছে, আপনি এটা জি, আপনি মূল্য তালিকাটা একটু লাগাই দিয়েন। হ্যাঁ, মূল্য আমরা আজকে তালিকা ঢাকা সবাই সেক্রেটারি সভাপতি ঢাকায় গেছে তো, জি। ঢাকা থেকে আসার পরে আমরা আবার মিটিং আছে, মিটিং আমরা এটা সবকিছু করবো। তাহলে আমি বললাম যে ভাড়ার তালিকাটা দৃশ্যমান স্থানে রেখে দেন। উনি বলছে সভাপতি সেক্রেটারি ঢাকায় মিটিং এ আছে। আপনার অ্যাম্বুলেন্স মালিক সমিতি ঢাকায় যদি মিটিং করে সভাপতি সেক্রেটারি করুক। কিন্তু ভাড়ার তালিকাটা লাগাইতে অসুবিধা কি? ভাড়ার তালিকা যদি আপনাদের আদৌ ঠিক করা থাকে, দৃশ্যমান স্থানে লাগাইতে অসুবিধাটা কি? আমার মনে হয় আজকে অ্যাম্বুলেন্স মালিক সমিতি আমার বিরুদ্ধে লাগবেন। অনেক কিছু হয়তো বলতেও পারেন। বাট বিশ্বাস করুন ভাই, একজন সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য আমি আপনাদের প্রতি বিনীত নিবেদন করছি। আপনারা যা মুখে বলছেন তা একটু বাস্তবে পরিণত করে দেন। আপনার মিটিং সভাপতি সেক্রেটারির জন্য মিটিং এর জন্য অপেক্ষা করার দরকার নাই তো। না, মূল্য আরে ঢাকায় তালিকাটা গেছে না লাগাবেন। আজকে ভাই, আমাদের মিটিং না ঢাকা আজকে। আপনি ঢাকায় মিটিং করেন। কিন্তু হ্যাঁ, মূল্য তালিকা সবাই লাগানোর চলে জন্য তো গেছে। সভাপতি সেক্রেটারি মিটিং এর দরকার নাই। এটা তো সরকারের পূর্ব নির্দেশনা। আপনি যে ১৫০০ টাকা ১৮০০ টাকা বলছেন সিটির মধ্যে অ্যাম্বুলেন্স ১৫০০ ভাড়া। ১৮০০, হ্যাঁ হ্যাঁ। সিটির মধ্যে অ্যাম্বুলেন্স ভাড়া লাস্টে গেলে বা রোগী নিয়ে গেলে ১৫০০ থেকে ১৮০০ টাকা। হুম ক্লিয়ার? হুম হুম। হ্যাঁ হ্যাঁ, আর এইটাই, হ্যাঁ। বাকিটা এখান থেকে না, নোয়াখালী গেলে ৬ থেকে ৭০০০ রুগীরটা টাকা আলাদা ভাড়া। ভাই, রুগীরটা তো আমরা ৮০০ ১০০০ টাকা দেয়, রুগী রুগী ৮০০ সিটিতে। ১০০০ টাকাও নেন। রোগীর জন্য নেই কিন্তু ওনারা ৮০০ থেকে ১,০০০ টাকা। তাহলে আমাদের আরেকটু ভুল হয়েছে। লাশের জন্য সিটিতে ১৫০০ থেকে ১৮০০, রোগীর জন্য ৮০০ থেকে ১,০০০। এই ভাড়াটা যেটা বলেছেন আপনাদের সম্মানিত ভিউয়ার্সরা যাদের অভিজ্ঞতা আছে একটু জানাবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করলে ৮০০ থেকে ১,০০০ টাকা দিয়ে কয়জনে আপনারা ইতিমধ্যে ভাড়া করেছেন? ফাউন্ডেশন অ্যাম্বুলেন্স আমরা রেখেছি স্বল্প মূল্যে ৭০০ টাকা ভাড়া দিয়ে সিটির ভিতরে আমরা পাঠাই। গরিব দুঃখী কেউ থাকলে অনেক সময় ওই অ্যাম্বুলেন্স ভাড়াটা বিনামূল্যে করে দিই। লাশ গোসল করানোর বিষয়টা আপনারা জানেন। গরিব দুস্থদের জন্য কাফন সহ সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে। আর উনি এখন বলছেন উনাদের অ্যাম্বুলেন্সটা আপনার ৮০০ থেকে ১,০০০ টাকা সিটির মধ্যে নিয়ে যায়। এটার যৌক্তিকতাটা আপনারা একটু জানাবেন। আচ্ছা, হ্যাঁ, আর রুগী। চিটাগাং থেকে নোয়াখালী নিতে ৬ থেকে ৭,০০০ টাকা আপনি একটা হ্যাঁ, ভাড়া কথা ৬ তে বলেছেন। ৭, হ্যাঁ ৬ এই তে ৭। ধরনের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এটা সাতকানিয়া যাবে, নোয়াখালী যাবে, মিরসরাই যাবে, সীতাকুণ্ড যাবে, খুলনা যাবে, ঢাকা যাবে। ওই মূল্য তালিকাটা আপনার তো নির্ধারণ করা আছে আপনি বলেছেন। ঠিক আছে না? হুম, হ্যাঁ আছে, ওইটা নির্ধারণ একটা করে দিছিলাম চার্ট ওটাতে। করে লাগাই দিবেন কাইন্ডলি। করোনা চলে গেছে আজকে থেকে ৩-৪ বছর আগে। না, এটা তো চলে গেছে, ঠিক এখনো হ্যাঁ। আছে নাকি? না তো সুতরাং আপনি এতদিন পর্যন্ত যে লাগান নাই, এটা হুম। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব আসলে আপনাকে ফাইন করতে পারে। না, ম্যাজিস্ট্রেট সাহেব ওদিন আসছে, আমাদের এখানে আসছিল। ওই দিন আসছে আরো আসবে। আমি ঠিক জানি না ম্যাজিস্ট্রেট সাহেব ওখানে কি কাজে গিয়েছেন? ঠিক আছে? ঠিক আছে, আসলে সমস্যা না, সমস্যা না, ম্যাজিস্ট্রেট সাহেব উনি আসতেই পারে, সমস্যা নাই। না সমস্যা নাই। এটা ঠিক আছে। কিন্তু আপনার মূল্য তালিকাটা লাগায় রাখবেন দৃশ্যমান স্থানে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে। এই বিষয়টা আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। আমরা চাই নতুন বাংলাদেশটা গঠন করব। সকলে সুন্দরভাবে ইনশাআল্লাহ সেই নতুন বাংলাদেশ গঠনে আপনাদের সহযোগিতা দরকার। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে আপনার নিজস্ব অভিজ্ঞতাগুলো লিখুন। উনি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য হিসেবে বলে আমার সাথে কথা বলেছেন। সেজন্য আমি মনে করি উনার কথাটা অবশ্যই গুরুত্ব রয়েছে। উনি যে ভাড়াটার কথা উল্লেখ করেছেন, আপনারা সেই ধরনের ভাড়ার চেয়ে যদি বেশ কম পান, তাহলে ১ম এ অ্যাম্বুলেন্স মালিক সমিতিকে জানাবেন। কলগুলো রেকর্ড করবেন। পরবর্তীতে ভুক্ত অধিদপ্তরে আপনি এই জিনিসগুলো জানাবেন এবং ম্যাজিস্ট্রেট সাহেবকে জানাবেন যাতে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সিন্ডিকেট বাংলাদেশে চলবে না। অ্যাম্বুলেন্স মালিক সমিতি আপনি আপনার মালিকদের স্বার্থে, ড্রাইভারদের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়া দরকার ওগুলো আপনার কাজ করেন। সুন্দরভাবে সিরিয়াল দেন, কে কারা উল্টাপাল্টা হবে সিরিয়াল টিরিয়ালগুলো আপনি মেইনটেইন করেন। কিন্তু ভাই ভাড়ার তালিকাটা আমার দরকার।